সতীগণ সৌরভ গুরুজন গৌরব, সতীগণ সৌরভ গুরুজন গৌরব। আজ তৃণ করি না মানিল বাধা, তৃণ করি তাহাকে নীল বাধা। আজ ছুটল মন মাহা মন মতে মাতাল, তার মন মাহা মন মত মাতাল। বলো কুল মর জাদা, ছুটল কুল মরি দাদা। আজ প্রখিরর বীরতাপে চলিয়া যাইতে পথে, প্রকারর বীর পথে চলিয়া যাইতে পথে। আজ প্রখরর বীরতাপে চলিয়া যাইতে পথে, প্রকারর বীরতাপে চলিয়া যাইতে পথে। আজ ঘামিয়াছে ও মুখ শশী, আর ঘামিয়াছে ও মুখ শশী। ঘামিয়াছে ও মুখ শশী, আর ঘামিয়াছে ও মুখ শশী। আজ শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, আজ শীতল তরুর ছাই রহি। রহিয়া রহিয়া যায়। যমুনাতে দেখা দিল আসে, যমুনাতে দেখা দিল আসি। আজ যমুনাতে দেখা দিল আসে, আর যমুনাতে দেখা দিল আসি। তাই আজ আমার প্রেমময়ী রাধারানী সখী বেষ্টিত হয়ে যখন আজকে যমুনা পুলিনে ছুটে এলে, আর ওদিকে আমার গোবিন্দ বিলম্ব না করে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলে। মা একবার তুমি আমাকে কৃপা করে দর্শন দাও। মা মা যোগমায়া গোবিন্দকে ডেকে বলছে, বলো বধূ কেন স্মরণ করেছো? মা আজ যে আমি যমুনাকে কথা দিয়েছিলাম যে যমুনার পক্ষে আমি রাধারানীকে সঙ্গে লয়ে আমি নৌকা বিহার করব, তাহলে তার জন্য তো আমার একটা তরণীর প্রয়োজন। মা তাহলে এবার তুমি আমাকে একটা তরণী তৈরি করে দাও। হ্যাঁ বলছে, আচ্ছা বধূ আমি যে তোমার জন্য তরণী তৈরি করে দেবো অর্থাৎ নৌকা, তাহলে এই নৌকার কাণ্ডারি কে হবে? হ্যাঁ নৌকা যে আমি তৈরি করব, নৌকার কাণ্ডারি কে হবে? গোবিন্দ বলছে, কেন মা? হ্যাঁ কাণ্ডারি কে হবে জানো? রিবাব দাও পেছনে, এত ট্রাই করে দিলে কেন? জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ জয় রাধে। আজকে সঙ্গে সঙ্গে যোগমায়াকে ডেকে বলছো, মা শোনো শোনো, তুমি যদি হও কাণ্ডারি আমি হব তোমার দেহ তরি। তুমি হরি হরি কাণ্ডারি হব তোমার দেহ তরি। বধূ তুমি যদি হও কাণ্ডারি আমি হব তোমার দেহ তরি। তুমি যদি হও কাণ্ডারি আমি হব তোমার দেহ তরি। আজ ভাসাইব যমুনার জলে, ভাসাইব যমুনার জলে। ভেসে বেড়াবো বেড়াবো ভেসে বেড়াবো, আমরা ভেসে বেড়াবো। রাধে 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 বলে ভেসে বেড়াবো, রাধে 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 বলে বেঁচে বেড়াবো। রাধে 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 বলে ভেসে বেড়াবো, আমরা রাধে 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 বলে ভেসে বেড়াবো। রাধে রাধে বলে যমুনার কুল আলো করে। রাধে 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 বলে, আজ রাধে 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 বলে, আজ রাধে 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 বলে, আজ রাধে 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 বলে। আলো করে ভেসে বেড়াবো। তাই আজ প্রেমময়ী রাধারানীকে নিয়ে নৌকা বিহার করবে বলে মা যোগমায়া যোগেশ্বরী এবার নৌকা অর্থাৎ তরণী সৃজন করছে। কেমন ভাবে? তা এই নৌকা আমরা কেউ নৌকা তৈরি হতে দেখেছি মা এখানে? হ্যাঁ তা আজকে আমার যোগমায়া যোগেশ্বরী নৌকা তৈরি করছে। কোন নৌকা? বহির্জগৎকে দেখাবার জন্য কাঠের নৌকা, আর একদিকে রয়েছে আমাদের দেহরূপী নৌকা। এই দুই নৌকা আজকে একসাথে তৈরি হচ্ছে। কেমন করে দেখো মা,
নৌকা তৈরি করতে গেলে নৌকা যেটা সর্বপ্রথম তৈরি করতে হয় তাকে বলে গলুই, অর্থাৎ নৌকার যে দুটো মাথা, এই মাথা দুটি যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে নৌকা কখনো কোনোদিনও সোজাভাবে চলবে না বাবা। হ্যাঁ, তাহলে নৌকা তৈরি করতে গেলে আগে কি তৈরি করতে হবে? নৌকার মাথা, যাকে এই দেহরূপী নৌকার পরিভাষায় যাকে বলে গলুই। তা আজকে আমাদের এই দেহরূপী নৌকার গলুই তৈরি হচ্ছে কি দিয়ে? কত সুন্দর কথা, আসতে জয়রাম। আজকে দেহরূপী নৌকার গলুইটা তৈরি হচ্ছে কি দিয়ে? মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বিবেক বৈরাগ্য দিয়া গলুইও গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গলয় করিল, বিবেক বৈরাগ্য দিয়া গলুইও গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গলয় করিল। আচ্ছা আস্তে আস্তে, বিবেক ও বৈরাগ্য দিয়া দুইটি বস্তু, এক হলো বিবেক আর একটি কি বললাম? বৈরাগ্য। তাহলে বিবেক কাকে বলে মা? বিবেক আমরা কাকে বলি? ধরো হঠাৎ যদি এখানে বন্যা আসে, কোনো ব্যক্তি খেতে পাচ্ছে না, আমি তার হাতে 1000টা টাকা দিয়ে তাকে খাওয়ার জন্য, হ্যাঁ, তাকে সেবার জন্য আমি তার হাতে টাকা তুলে দিলাম, তাহলে আমার বিবেক জাগ্রত হয়ে গেল? নয়। বিবেক যার মধ্যে জাগ্রত হয় তাকে বিবেক আনন্দ। বিবেক শুধুমাত্র অর্থ দিয়ে বিবেক জাগ্রত হয় না মা, ভক্তির দ্বারা বিবেক জাগ্রত হয়। যে জগতে উচ্চ নিচু কুল কোনো কিছুর বর্ণ বৈষম্যতা করে না, যেমন আমার গোবিন্দ অর্থাৎ রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হরি যখন নবদ্বীপে লীলা করেছিলেন বাবা, চণ্ডাল ব্রাহ্মণ মুচি কাউকে তিনি ভেদাভেদ করেনি বাবা, সমানভাবে আমার প্রভু নাম দিয়েছিলেন নিতাই গৌর হরি বল। বিবেক আর বৈরাগ্য, বৈরাগ্য এখনকার দিনে দেখা যায় না। আমাদের জগতে মোট 5 প্রকারের বৈরাগ্য আছে, এর মধ্যে 2টি বৈরাগ্য আমাদের মধ্যে বেশি করে লক্ষ্য করা যায়। একটি হলো মর্কট বৈরাগ্য, আরেকটি হলো শ্মশান বৈরাগ্য। মর্কট মানে কি মা? ভালো করে বুঝে নেবে, এখানে কিন্তু খুব সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে। মর্কট মানে কি? বানর। বানর দেখবে কেউ যদি বাড়িতে বানর পোষে বাবা, মালিকের কথা মতো বানর তার সমস্ত কাজ করে দেয়। বাজার করে দিতে বললে তাই দেবে, আপনি যেখানে যাবেন সঙ্গে সঙ্গে যাবে। এখন পথে যেতে যেতে যদি রাস্তার মধ্যে হঠাৎ একটা বানরই দেখে, এখন আপনার কথা ভুলে গিয়ে ওই বানরির পেছন পেছন দৌড় দেবেন, তাই গো। এটা হলো মর্কট বৈরাগ্য। আর শ্মশান বৈরাগ্য কি বাবা? দেখবেন আমরা যখন শ্মশানে দাহ করতে যাই, ওই চিতার উপরে দাহ করলে তাকে দেখে আমাদের মনে একটু অনুশোচনা আসে, যে কিসের সংসার, কিসের আমার বাড়ি গাড়ি ঘর স্ত্রী পুত্র, এটা আমাদের মনে একটু জাগ্রত হয়। কিন্তু যেই ঘরে ফিরে আসবো, টেলিভিশনের সামনে বসবো, হাতে একটা মোবাইল নেব, সঙ্গে সঙ্গে শ্মশান বৈরাগ্যের কথা আমরা ভুলে যাবো, তাই গৌর হরি বল। আবার যেমন ছিলাম সেখানের জায়গায় সেখানেই চলে আসবে। তাহলে এই 2 প্রকার বৈরাগ্য আমাদের তীব্র দেখা যায় বাবা। বৈরাগ্য দেখেছিলেন আমার মহাপ্রভু সন্ন্যাস নিবার পর শ্রীক্ষেত্র পুরীধামের গম্ভীরার মধ্যে তিনি এই প্রচণ্ড শীতকালের মধ্যে সেই পুরীধামে মা, আমাদের এখান থেকে আরো চতুর্গুণ ঠান্ডা পড়ে, সেখানে একটি মাত্র বহির্বাস নিয়ে তিনি, কোনো কিছু পাতা নেই, সেই মাটির মধ্যে শয়ন করে আমার মহাপ্রভু গম্ভীরায়, কোনো কিছু নেই, শুধু অঙ্গে একটা বহির্বাস, সেখানেই তিনি আমার রাধাভাবে বিভোর হয়ে থাকে। এটাই হলো তীব্র বৈরাগ্য। তাই আজকে আমাদের এই দেহরূপী নৌকার গলুই তৈরি হচ্ছে কি দিয়ে? বিবেক আর বৈরাগ্য। তাহলে এবার মাথাটা তৈরি হলো, তার গলুই তৈরি হলো। এবার মাথাটা তৈরি হওয়ার পর কি হয় মা? নৌকার সঙ্গে যদি ধনুকের মতো একটা কাঠ তক্তা জুড়ে দেওয়া হয়, যাকে নৌকার পরিভাষায় বলে দাঁড়া। কি বলে মা? হ্যাঁ, দাঁড়া। নৌকার পরিভাষায় যাকে বলে দাঁড়া। তাহলে আমাদের এই দেহরূপী নৌকার দাঁড়া কি দিয়ে তৈরি হচ্ছে? হ্যাঁ, মহাজন বলছে দেখো দেখো,
আজ ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর ধার করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা আরে প্রাণে ধৈর্য থাকা চাই, যদি ব্রজের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, যদি ব্রজের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবি যদি ব্রজের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবি যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য হরি হরি দ্বারার উপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। তাহলে আজকে কি বললো মা? ধৈর্য দ্বারার উপরে খাড়া করিল। ভগবানকে পেতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য না থাকলে ভগবান প্রাপ্তি হয় না। তার সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছে, একটু মন দিয়ে শোনো। একদিন এক ব্যক্তি, তার মনে বড় বাসনা হয়েছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেবে। এখন গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমার মনে বড় বাসনা হয়েছে, আমি একটু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। তা গুরুদেব বলছে, শোনো বাবা, দীক্ষা তো এত সহজে হবে না। দীক্ষা নিতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। কি না, ওই যে মাটির কলসিটা দেখছো, ওই কলসিটা দিয়ে তুমি প্রত্যেকদিন গঙ্গা থেকে জল আনবে, আর আমার কৃষ্ণের এই ফুল আর তুলসীর বাগানে জল দিয়ে তুমি সেবা করবে। তেমন করে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। এখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে, গুরুদেব আমাকে দীক্ষা তো দিচ্ছেই না, বরং আমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার এই দীক্ষা টিক্ষার আর প্রয়োজন নাই। কি করলো, ওই মাটির হাড়িটাকে নিয়ে সঙ্গে সঙ্গে রাগে ক্রধান্বিত হয়ে যায় না, আছাড় মারতে যাবে। মাটিটা উচ্চ ঈশ্বরে কথা বলে উঠলো, দাঁড়া। কে? ওরে বাবা, মাটির হাড়ি আবার কথা বলে নাকি? বলে প্রয়োজন হলে সেটাও বলে। বলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না, চলে যাও। আমাকে কেন ভজনচ্যুত করছো? নিজে পারবে না, চলে যাও। আমার ভজন থেকে আমাকে কেন সরাচ্ছ? শোনো বাবা, কত সহজে যে কৃষ্ণ ভজন হয় না। এই আমাকে আজ তুমি এখানে কলসী রূপে দেখছো, কিন্তু এত সহজে আমি কলসী হইনি। আগে আমি ছিলাম একটা জমির উর্বর মাটি, যেখানে কৃষক প্রত্যেক দিন লাঙল দিয়ে ফলা দিয়ে আমার বুক ফালা ফালা করে কত সোনার ফসল বছরের পর বছর আমি তাকে দিয়েছি। একদিন কি হলো জানো? একদিন এক কুমোর যে কোদাল দিয়ে আমাকে সেই জমি থেকে উৎখাত করে এনে তার বাড়ির উঠানের মধ্যে ফেলে, পা দিয়ে আমাকে দলিত করে আমার ভেতরে যত কাকড় নুড়ি পাথর ছিল সমস্ত কিছু ফেলে দিয়ে আমাকে একটা কাদার তালে রূপান্তরিত করল। আমি মনে করলাম যাক, এখানে হয়তো আমার পরীক্ষা শেষ হলো। দেখি না, এখানেও শেষ নয়। একটা চাকির উপরে বসিয়ে বনবন করে আমাকে ঘোরাতে লাগলো। ঘোরাতে 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 যখন চারিদিক অন্ধকার হয়ে গেল, কুমোর দেখলাম তার হাতে নিপুণ কৌশলের দ্বারা আমাকে সুন্দর একটা মাটির হাড়ি তৈরি করে দিল। ভাবলাম এখানে আমার পরীক্ষা শেষ। দেখলাম এখানেও হলো না, এর থেকেও কঠিন পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে। কি করলো জানো? গনগনে কাঠের আগুনের জালের উপরে আমাকে বসিয়ে দিল। পোড়াতে পোড়াতে যখন আমি লাল হয়ে গেলাম, সমস্ত আগুন যখন নিভে গেল, তখন সেই কুমোর এনে সযত্নে আমাকে ঘরের একটি কোণে বসিয়ে রাখল। কিছুদিন পরে আমাকে মাথায় করে নিয়ে আসলো হাটে বিক্রয় করবার জন্য। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, এবার হয়তো আমার একটু সম্মানটা বেড়েছে। এতদিন আমাকে পায়ে পদদলিত করছিল, সেই আমি আজ মাথায় উঠেছি। কিন্তু বাজারে এসেও আমার পরীক্ষা শেষ হলো না। সারাদিন পর কি জানি তোমার গুরুদেবের কি কৃপা দৃষ্টি হলো। তোমার গুরুদেব আমার সেই মালিকের কাছে যে ন্যায্য মূল্য দ্বারা আমাকে কিনে নিয়ে, দেখি বাঁ হাতে ধরে সপাটে আমার উপরে চড় কষাতে লাগলো। দেখে নিল কোথাও ছিদ্র আছে কিনা। এখানেও পরীক্ষা। অবশেষে পরীক্ষা দেবার পর তখন কি আমি বুঝেছিলাম আমার কপালে এত সুখ লেখা ছিল। তোমার শ্রী গুরুদেব আমাকে তার আশ্রমে এনে
প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল তুলে আমার গোবিন্দের এই তুলসী আর ফুলের বাগানে প্রত্যেক দিন আমাকে সেবা করে। আমি তো তখন বুঝিনি এত ভাগ্য আমার কপালে ছিল। শোনো বাবা, ভগবানকে পেতে গেলে ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য দিয়ে তাকে ভজন করতে হবে, ধৈর্য দিয়ে তাকে ডাকতে হবে। আর ডাকতে ডাকতে শ্রী গুরুদেবের কৃপায় ওই গুরুরূপ কাণ্ডারীকে যদি আশ্রয় করতে পারো, শাস্ত্রে বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিরতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করাইয়ে সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরব্রহ্ম পায়, তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প হরি বল, হরি বল। গৌর হরি বল, হরি বল। এই সৎ গুরু চরণকে যদি আশ্রয় করতে পারি, গুরুদেবের কৃপায় ভজনের দ্বারা একদিন না একদিন গোবিন্দ কৃপা হবেই হবে মা। কিন্তু সঠিকভাবে ভক্তি দিয়ে তাকে ভজতে হবে। তাই আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বললেন, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। তাহলে এবার নৌকার তো একটা স্ট্রাকচার তৈরি হলো বা একটা গঠন তৈরি হলো মা, তাই তো? গলুই তৈরি হলো, আর গলুইয়ের পরে এবার কি তৈরি হলো? আজকে দাঁড়া দিয়ে নৌকার সেই স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, জয় রাধে। আচ্ছা, সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কিন্তু কেউ প্রসাদ না নিয়ে যাবেন। আমার বাবারা মায়েরা সকলের জন্য প্রসাদের আয়োজন করেছেন। আপনারা সকলে প্রসাদ পেয়ে তবেই আমরা যে যার নিজ ঘরে আবার ফিরে যাব। জয় রাধে। তা আজকে কি বললো? সেই ধৈর্য দ্বারার উপরে খাড়া করি। এবার কি তৈরি হচ্ছে মা? এবার নৌকা স্ট্রাকচারটা তৈরি হলো। এবার কি হবে? ওই নৌকার গঠনের সঙ্গে কি করতে হবে? কাঠ, এক একটা কাঠ এনে জোড়া দিতে 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 হ্যাঁ নৌকার একটা রূপ তৈরি হবে। তা এই যে যে তক্তাগুলোকে জোড়া দেওয়া হচ্ছে, হ্যাঁ এই তক্তাগুলো আমাদের দেহরূপী নৌকা দিয়ে যে তক্তা আছে সেটাকে নৌকার পরিভাষায় কি বলছে? বলছে দেখো দেখো, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, লালসার পাতা লোহা তাহাতে বেরিল, লালসারি কাছে তাহাতে জুড়িল। তাহলে কি বলছে বাবা? আসক্তিরও তক্তা আনি তাহাতে জুড়িল। তাহলে এই যে নৌকায় যে তক্তাগুলো জুড়বো বাবা, তা জুড়তে গেলে তো এমনি এমনি জোড়া যাবে না, কি লাগবে? আমরা যদি কাঠের সঙ্গে কাঠ জুড়ি, কি দিয়ে জুড়ি? লোহার পেরেক বা স্ক্রু, তাই তো? তাই এখানে নৌকার যে তক্তাটা জোড়া হচ্ছে, যেটাকে নৌকার পরিভাষায় বলে পাতা লোহা, আর এই দেহরূপী পাতা লোহাটা কি দিয়ে তৈরি হচ্ছে? লালসারও পাতা লোহা তাহাতে বেরিল। তাহলে এবার নৌকাটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবার নৌকায় কি তৈরি করতে হবে বাবা? মাস্তুল, তাই তো? এই মাস্তুলটা কেন তৈরি করতে হয় বাবা? মাস্তুলের সঙ্গে আমরা কি বেঁধে দিই? পাল, তাই তো? পাল বেঁধে দিই। পালটা বাঁধার জন্য নৌকায় কি করতে হয়? মাস্তুল তৈরি করতে হয়। এই পালটা বাঁধা হয় এই কারণেই যে হাওয়া যদি নৌকার অনুকূলে বয় তাহলে মাঝিকে কষ্ট করে আর দাঁড় বইতে হয় না, নৌকা এমনি এমনি চলে যায়। হ্যাঁ, তা আজকে এই দেহরূপী নৌকার মাস্তুল তৈরি হচ্ছে কি দিয়ে? মহাজন বলছে দেখো দেখো, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, বুদ্ধি দিয়া মাতুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাতুল গড়িল, আজ রাধা নামের পাল তাতে
উড়াইয়া দিল রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল প্রেমের বাতাস লেগেছে ভালো ফুলের বাতাস লেগেছে ভালো প্রেমের বাতাস লেগেছে ভালো এই বাতাস লেগেছে ভালো রাধা নামের নৌকা খানি প্রেমের বাতাস লেগেছে ভালো রাধা নামের নৌকা খানি প্রেমের বাতাস লেগেছে ভালো রাধা নামের পাল তাতে উড়াইয়া দিল রাধা নামের পালখানি উড়াইয়া দিল ও মাইরা, আমি তো শুধু পালটাকে খাটিয়ে রাখলে হবে না। পাল দেখেছো? নৌকায় ভালো করে দেখবে পালটা কি ওই যে একটা পদ্মার মতো টানায় না, পাল, ওটাকে বলে পাল। তা পালটা শুধু তো আমি টানিয়ে রাখলে হবে না, তাতে হাওয়ায় ভাসিয়ে নিয়ে চলে যায়, ছিঁড়ে নিয়ে চলে যাবে। পালটা কি করতে হবে মা? চারিদিকে বেঁধে দিতে হবে শক্ত করে নৌকার সাথে। তা এই যে নৌকায় যে বাঁধা হয়, এই বাঁধা যে দড়িটা তাকে কি বলে? নৌকার পরিভাষায় বলে বাবা কানি দড়ি। পালটা যে বাঁধা হয় তাকে বলে কানি দড়ি। তা আমাদের এই দেহরূপী নৌকার কানি দড়ি কি বলছে? সাধু সঙ্গ কানি দড়ি তাহাতে বাঁধিল। হ্যাঁ, এবার সাধু সঙ্গ কানি দড়ি দিয়ে নৌকা বেঁধে দিল। এইবার সর্বশেষে কি হচ্ছে? নববিধা ভক্তি দিয়ে 9টি গুড়া দিল। গুড়া মানে নৌকার মাঝে বসবার জন্য দেখবে আড়াআড়িভাবে কাঠ পাতানো হয় না, যেটাকে বলা হয় একটা সাত্ত্বিক নৌকায় 9টি গুড়া থাকে। তা আমাদের এই দেহতেও বাবা নববিধা ভক্তি দ্বারাই ভগবান প্রাপ্তি হওয়া যায়। তাই আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। আর নববিধা ভক্তি দিয়া উড়া দিল আজ নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল অনুরাগের পাটা তো তাহাতে পাতিল। রাগের পাতা তাহাতে পারাইল প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। উলো ধরে বাইতে লাগলো নৌকা বাইতে লাগলো। নৌকা বাইতে লাগলো রাধে 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 বলে প্রেমানন্দে নৌকা বলি বাইতে হরি লাগলো। রাধে রাধে বলে আনন্দ নৌকা বাইতে লাগলো রাধে 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 বলে প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। রাধে 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 রোলে আনন্দ নৌকা বাইতে লাগলো রাধে 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 বলে প্রেমানন্দে নৌকা বাইতে লাগলো। রাধে 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 ওগো বলে রাধে কৃপা করো বলে আনন্দ নৌকা বাইতে লাগলো ওগো রাধে কৃপা করো বলে আনন্দ নৌকা বাইতে লাগলো আনন্দে নৌকা বাইতে লাগলো। আনন্দ নৌকা বাইতে লাগলো তাহলে এবার নৌকা তো তৈরি হয়ে গেল বাবা। হ্যাঁ, তা এটা তো যার তার নৌকা না, এটা হলো একেবারে স্বয়ং আমার গোবিন্দের নৌকা। তা ধরো আমরা প্লেনে করে যদি এয়ারপোর্ট থেকে দিল্লিতে যাই, তা মাইরা আমরা যদি প্লেনে করে এয়ারপোর্ট থেকে দিল্লিতে যাই তাহলে নৌকার একরকম প্লেনের একরকম রূপ হবে। আবার ওই একই প্লেনে যদি প্রধানমন্ত্রী আসে তাহলে সেই প্লেনটা কি একই থাকবে? প্রধানমন্ত্রীর জন্য বেশ আলাদা ব্যবস্থা, তাই না? হ্যাঁ, সাধারণ মানুষের আলাদা আর নেতা মন্ত্রীর জন্য আলাদা, কি তাই তো? তা আজকে যে নৌকা আমার ভগবান চালাবে সে নৌকা তো এমনি এমনি তৈরি করে দিলে হবে না বাবা। আজকে গোবিন্দের নৌকা সাজাচ্ছে আমার যোগমায়া যোগেশ্বরী। কি দিয়ে? আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো শ্রীজিলা তরণী খানি প্রবল মুকতায়নে হরি হরি খালি প্রবল মুকুতা আজি
সিজিলা তরণে খানে প্রবল মুকতায়ানে সিজিলা তরণে খানে প্রবল মুকতায়ানে আজ মাঝে মাঝে হীরার গাথনে আর মাঝে মাঝে হীরার গাথনি সিকি পুত্র গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে ভরা কি পুচ্ছ গুঞ্জ ছাড়া রাজতে কাঞ্চন মোরা সিকি পুত্র গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে ভরা কি পুচ্ছ গুঞ্জ ছাড়া রাজতে কাঞ্চন মোরা কেরোয়ালে রজত কিঙ্কিনে ওয়ালে রাজত কিনি কেরোয়ালে রজত কিঙ্কিনে ওয়ালে রাজত কিনি ও মাইরা আজকে আমার গোবিন্দের নৌকা সাজছে কি দিয়ে গো কি বলছে সিজিলা তরণী খানি প্রবল মুকতাহানি প্রবাল কি মা এই যে জ্যোতিষীর কাছে গেলে দেখবে মঙ্গলের দশা খারাপ থাকলে প্রবাল দেয় এই যে প্রবাল মূল্যবান রত্ন তাহলে সৃজিলা তরণী খানি প্রবল মুকতাহানি মুক্তা 7টি নক্ষত্রের জল যদি একটা ঝিনুকে পড়ে তবে মুক্ত তৈরি হয় আজকাল বাজারে যে মুক্ত পাওয়া যায় ওগুলো ফলস মুক্ত মা ওগুলো চাষের মুক্ত অত সহজে মুক্ত তৈরি হয় না 7টা নক্ষত্রের জল ঝিনুকে এসে পড়লে তবে একটা আসল মুক্ত পাওয়া যায় হ্যাঁ তাই বলছে যে সিজিলা তরণীখানি প্রবল মুকতানি মাঝে মাঝে হীরার ও গাথনি হীরে সে তো আরো দামি রত্ন আর কি বলছে সিকিপুচ্ছ গুঞ্জ ছড়া সিকিপুচ্ছ মানে কি ময়ূর পাখা দিয়ে সাজানো গুঞ্জা ছড়া গুঞ্জা মানে কি এক ধরনের বিশেষ ফল মা যাকে চলতি ভাষায় বলে কুচ ফল সোনার দোকানে সোনা মাপা হয় সেই কুচ ফল অর্থাৎ সেই গুঞ্জার মালা দিয়ে নৌকা সাজিয়েছে তাই বলছে সিকিপুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া কেরোয়ালে রজত কাঞ্চন এবার সাজিয়ে দিয়েছি গোবিন্দ আমার নৌকাটা নিয়ে এবার কি করছে মহাজন বলছে দেখো দেখো তপন তনয়া তীরে আজ তর নীল ইয়া ফিরে তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে বিদগদ গুরুরা আজ বিদগদ গুরুরা আজ বিদগদ গুরুরা আজ বিদগদ গুরুরা তাই গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাসে বনে কি আনন্দ হইল মনে আজি গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাসে বনে কি আনন্দ হইল মনে আজ ঝুনুর ঝুনুর নূপুর আর জনুর জনু নূপুর আজ ঝুনুর ঝুনুর নূপুর আর জনুর জনু নূপুর তাই আজ নৌকা যখন তৈরি হয়ে গেল মা গোবিন্দ আমার সেই নৌকাখানা নিয়ে তপন ও তনয়া নিরে তপন মানে হলো সূর্য আর তনয়া মানে কন্যা তাহলে সূর্যের কন্যাকে যমুনা এই যমুনার তীরে গোবিন্দ আমার নৌকা বিহার করতে লাগে আর ওদিকে বড়িমাইকে সঙ্গে নিয়ে প্রেমময় রাধারানী যমুনার ঘাটে এসে দাঁড়ালো দেখে বলছে এই যে অবরিমা বহুক্ষণ তো এসেছি বড়িমাই কিন্তু ঘাটে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি না হ্যাঁ ঘাটে তো একটা নৌকা দেখতে পাচ্ছি না বড়িমাই বলছে শোন নাতনি তোর সবেতেই একটু তাড়া বেশি জানিস তো শোন আমার তো বয়স হয়েছে আমি ভালো করে চোখে দেখতে পারি না তা
তুই একটু ভালো করে ওই মাছ যমুনা একটু নয়ন দিয়ে দেখ দেখি কোনো নৌকা দেখতে পারিস কি না। হ্যাঁ, এবার আমার রাধারানী মধ্য যমুনায় নয়ন দিয়ে দেখছে নৌকা আছে কি। হ্যাঁ, আজ কি বলছে দেখো দেখো, বহু দূরে তোরি দেখা যা বহু দূরে তোরি দেখা যা বহু দূরে তোরি দেখা যাইতে বহু দূরে তোরি একবার ভাসে একবার ডবে মথ যমুনা তোরি দেখা বহু দূরে কি সুন্দর তরে সজনে আর কি সুন্দর তরণী খালি চেয়ে দেখব প্রাণ সজনী আবার বিলম্বনা সহে ধ্বনি বিলম্বনা সহে ধ্বনি বেলা বয়ে যায় ও তোরি দেখা তোরি দেখা বহু দূরে তাই আজ বড়িমাইকে ডেকে বলছে, এই যে অবড়িমা শোনো শোনো, বলি নৌকা তো দেখা গেল কিন্তু নৌকার মাঝি কোথায়? হ্যাঁ, বড়িমাই বলছে রাধে নৌকা যখন দেখা গেছে তখন নৌকার মাঝিও ঠিক দেখা যাবে। হ্যাঁ, তাই বলছে ওগো বড়াই ওই কি ঘাটেরও নেই। হ্যাঁ, আজ প্রেমময়ী রাধারানী নৌকার উপরে গোবিন্দকে দর্শন করে, আজ সেই দর্শন করে গোবিন্দকে দর্শন করে রাধারানী বড়িমাইকে ডেকে বলছে, ও বড়িমা এ কেমন ধরনের নাবিক গো, এমন নাবিক তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, কি বলছি দেখো দেখো, বলছে ওগো বড়াই ওই কি ঘাটেরও নেই, কোথা হতে আসি দিল দর্শন বিনোদ নাগরণী। হ্যাঁ, বলছে এমন নাবিক তো আগে কখনো দেখিনি আমরা। হ্যাঁ, আজকে বলছে দেখো ওগো বড়াই ও ওই কে
কি ঘাটের নে ভালো করে যে দেখো বড়াই ও ওই কে ঘাটেরো ও যদি ঘাটের নে হবে যদি ঘাটের নেয়ে হবে ও যদি ঘাটের নে হবে ও যদি ঘাটের নেয়ে হবে ওর মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নেয়ে হবে ওর মাথায় কেন চূড়া বাঁধা যদি ঘাটের নেয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি যদি ঘাটের নেয়ে হবে ওর গলে কেন ফুলে মালা মাথায় কেন চূড়া বাঁধা ওর গলায় কেন ফুলের মালা ও যদি তাই গৌর হরি হরি বল। বাঁধা ওর মাথায় কেন চূড়া বাঁধা যদি ঘাটের নেয়ে হবে ওরে মাথায় কেন চোরা বাঁধা ও যদি ঘাটের নেয়ে হবে ওরে মাথায় কেন চোরা বাঁধা ও যদি ঘাটের নেয়ে হবে ওরে